প্রিয়া, একটা কথা বলবো? বলো। 5 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি আজও প্রথম রাতের মতো সুন্দরী রয়েছো। তোমারও না সত্যি একটুও ধৈর্য নেই। কি জানি আমাকে ছাড়া বাইরে কি করে থাকো তুমি। কি হয়েছে বলো বীর, কি করে হয়েছে? কি করে লাগলো হাতে? আঘাত। হ্যাঁ প্রিয়া, এই যে আঘাতটা লেগেছে না প্রিয়া, এটা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু আজ যেই আঘাতটা আমার মনে লেগেছে সেটার কি হবে? হ্যাঁ, মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি মানছি প্রিয়া, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব নেশার ঘরেই হয়েছে, কিন্তু এটা সত্যি প্রিয়া যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর হয়তো তুমিও। না না, এইসব ঠিক না বীর। দেখো, কখনো কখনো ভুলটাও ঠিকই হয়, আর তুমি জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর হয়তো তুমিও আমাকে অতটাই ভালোবাসো প্রিয়া। না বীর। প্রিয়া, প্রিয়া, সারাক্ষণ কি যে ছাপতে থাকে কে জানে এরা। গুড মর্নিং। গুড মর্নিং প্রিয়া। আচ্ছা, অমরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও সকালেই বেরিয়ে গেছে সাইটে। রাত্রে হঠাৎ করে ফোন চলে এলো, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, কি হয়েছে প্রিয়া? আর ইউ ওকে? বীর, কিছু একটা করো, না হলে আমাদের সুইসাইড করতে হবে। প্রিয়া, তুমি শান্ত হও আগে, আমি কিছু একটা করছি। একটা কাজ করো, যেই নাম্বারটা থেকে এসএমএস এসছে ওই নাম্বারে তুমি কল করো। না বীর, আমার খুব প্রিয়া, ভয় করছে। প্রিয়া আমি আছি তো, কল করো তুমি ওকে। ওই নাম্বার থেকেই ফোন আসছে। তোলো ফোনটা, তোলো তাড়াতাড়ি। আমার খুব ভয় করছে। প্রিয়া আমি বলছি তো শান্ত থাকো, আগে কলটা তো তোলো তুমি। হ্যালো। রিয়া রানী, তোমার কুকর্মের ভিডিও কি দেখলে? কে? ওহো, তোমার পুরনো প্রেমিককে তোমায় বারবার মনে করিয়েই দিতে হয়। নতুন পাওয়া মাত্রই পুরনোকে ভুলে গেলে? দেখো তুমি। এই চুপ, বেশি নাটক করবি না। আর শোন, আমার 25 লাখ টাকা চাই, আর তোর সঙ্গে একটা রাতও কাটাতে চাই। কি? আরে তুই যদি কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারিস তো। ইউ শাট আপ! তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই আজে বাজে কথা বলছিস। ওহো, তো আপনিও আছেন? এই দেখ, তোকে বলে দিচ্ছি ভালো করে, এভাবে কাউকে ব্ল্যাকমেল করা কিন্তু মোটেই ভালো কাজ নয়। ব্ল্যাকমেল? শোন, কালকের মধ্যে যদি আমি 25 লাখ টাকা না পাই তাহলে ভিডিওটা সোজা অমরকেই পাঠিয়ে দেব, আর তারপরে
সোশ্যাল মিডিয়াতে দেবো তোদের ভিডিও। না, তুমি এটা করতে পারো না। তুই যদি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতে পারিস তাহলে আমি তোর জন্য এই প্রচারটা করতে পারবো না। ঠিক আছে, তোর যা চাই তুই পেয়ে যাবি। পরশু এসে তোর টাকা নিয়ে যাস। আর একটা রাত। দেখো, আমি তার জন্য রাজি আছি, কিন্তু আমাকে বারবার বলবে না। আর তারপরে তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাবে। আর হ্যাঁ, আমি জানি তুই কথা রাখতে পারিস না, কিন্তু আমি যা কথা দিই তাই রাখি। বুঝতে পেরেছিস আমার কথা? এবার কি হবে বীর? এতগুলো টাকা কোথায় পাবো? প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো তো? তুমি চিন্তা করো না, আমার দাদুর 50 লাখ টাকার জমি বিক্রি হয়েছে। ওই টাকাটা আমার কাছে রয়েছে। আমি ওর থেকে তোমাকে 25 লাখ টাকা দিয়ে দেব। কিন্তু তুমি এখন শান্ত থাকো। কিন্তু তুমি এমনটা কেন করবে? তুমি আমার সম্মানের জন্য? প্রিয়া, তুমি এটা কি করে বলতে পারো? প্রিয়া, তোমার সম্মান আমার সম্মান, এটা কোনো জিজ্ঞেস করার মতো কথা? কিন্তু অমর চলে আসলে ওকে বাড়ি থেকে দূরে পাঠাতে হবে। বীর, একটা আইডিয়া আছে আমার কাছে। সেটা কি? আমি অমরকে ফোন করে বলে দেব যে আমার বাপের বাড়ির কেউ অসুস্থ আর আমি বীরের সঙ্গে আমার বাপের বাড়ি যাচ্ছি। তাহলে কি হবে, ও আর 2 দিন বাড়িতে ফিরবে না। এটা ঠিকই বলেছ। তুমি এখন শান্ত থাকো। কুল ডাউন। আমি আছি তো, আমি সব কিছু ঠিক করে দেব। আর ওই অনুজের বাচ্চাটাকেও দেখে নেব। কুল ডাউন। এই বীর কোথায় গেল রে বাবা? দেরি হয়ে যাচ্ছে। প্রিয়া, কি হয়েছে এই নাও বীর? টাকা। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই নাও। 1 মিনিট প্রিয়া। আরে, এসবের কি প্রয়োজন? তা তোমার কি মনে হয়, হ্যাঁ, যে আমি ওকে তোমার শরীরটা নিয়ে খেলতে দেব? না প্রিয়া, ওকে আসতে দাও। মনে হচ্ছে ও চলে এসছে। দাঁড়াও, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। হ্যালো আমার সোনা। চলে এসেছো? এসো। এই নাও তোমার 25 লাখ টাকা। আরে বাহ, যাগে, টাকা তো পেয়ে গেছি, 25 লাখ। আর বাকিটা? অনুজ, ওর হাত ছাড়। আমি ওর হাতটা ছাড়তে বলেছি। হাতটা ছাড় অনুজ। অনুজ, খারাপ লাগে যখন আমাদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, কিন্তু সব থেকে কষ্ট তো তখন আমরা পেয়ে থাকি যখন সেই ষড়যন্ত্রকারী আমাদের সব থেকে কাছের হয়, যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি আর সব থেকে ভালোবাসিও। প্রিয়ার সাজানো মিথ্যে জালের জন্য সাদাসিধে অমরকে ওর ভাইয়ের হাতেই মরতে হলো। আর প্রিয়ার এই কাজের জন্য 2 ভাইয়েরই প্রাণ চলে গেল। টাকার লোভে পড়ে প্রিয়া পরিবার এবং সম্পর্কের মর্যাদা ভুলে গেছে। এমন কি ছিল না ওর কাছে? একটা বাড়ি, একটা সুখী জীবন, একজন স্বামী যে ওকে সব থেকে বেশি ভালোবাসতো আর তার জন্য সবকিছু করতে রাজি ছিল। এর থেকে বেশি একটা মেয়ে আর কি চায়? কিন্তু শুধুমাত্র একটা ভুল ওর সব সম্পর্ক আর সব আনন্দকে শেষ করে ফেলল। আর সেই ভুলটা হলো লোভ।
লোভ যে কোনো কিছুরই হতে পারে, অর্থের, সম্পত্তির, শক্তির, কিন্তু তার জন্য সবসময় খারাপ পরিণতিই হয়। আর সেই টাকা লোভে পড়েই প্রিয়া ওর হাসি খুশি সংসারটাকে তছনছ করে ফেলল। সমাজের এরকম ঘটনাগুলোই আমাদেরকে ভাবতে বাধ্য করায়, সত্যি কি সম্পর্কের কোনো দাম নেই? সত্যি কি অর্থ স্বামী এবং পরিবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রে একটা নতুন এপিসোড, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।